আগামী ২০শে জুন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এর আগে যুক্তরাষ্ট্রের দুটি প্রতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। একটিতে প্রতিপক্ষ লাতিন আমেরিকার ইকুয়েডর, আরেকটিতে মধ্য আমেরিকার ওয়েতেমালা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ কাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ও ভেন্যু নিশ্চিত করেছে। কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই, তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুর বিষয়টি চূড়ান্ত ছিল না। এএফএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৯ জুন শিকাগোর সেলজার ফেল স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, আর ওয়েতামারার বিপক্ষে ম্যাচটি হবে ১৪ জুন ওয়াশিংটন ডিসি। দুইটি ম্যাচের মধ্যে লাতিন আমেরিকার দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করছেন আর্জেন্টিনা কোচ নিউল্যান্ড স্কলোনি। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর। সর্বশেষ ৫টিতে ৩ জয় ২ ড্র তাদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দুই দলই নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কেলানি বলেন, খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে, যে দুটি ম্যাচ আছে এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডরের কঠিন প্রতিপক্ষ আর ওয়েতামালা ম্যাচে অনেক দর্শক হয়, সেটা ভালোই ম্যাচই হবে, কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলেই দেখতে আসে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২০শে জুন কানাডার বিপক্ষে আটলান্টার মার্সিডিস ব্রান্ড স্টেডিয়ামে, ২৫শে জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি, আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।